গঙ্গাসাগরের ভুতুড়ে ভোটার নিয়ে শাসক দল এবং বিরোধীদের মধ্যে তরজা তুঙ্গে। গঙ্গাসাগরে দেখা মিলল ভুতুড়ে ভোটার, সঙ্গে ভোটার লিস্টে জলজল করছে মৃত ভোটারদের নাম। প্রতিবাদ বিরোধী থেকে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বীকার করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। রাজ্য জুড়ে যখন ভুতুড়ে ভোটার ও মৃত ভোটার নিয়ে হইচই, ঠিক তখনই গঙ্গাসাগরে দেখা মিলল ভুতুড়ে ভোটার। আর এই তো ভোটারের নাম জলজল করছে ভোটার লিস্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার অনুগত সৈনিকরা যখন ভুতুড়ে ভোটার ও মৃত ভোটারের খোঁজে মাঠে নেমেছেন, তখন পিছিয়ে নেই দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর। গঙ্গাসাগরের বিধায়ক বঙ্কিম হাজরা তার দলবল নিয়ে গতকাল থেকে ভুতুড়ে ভোটারের খোঁজে নেমে পড়লেন রামকচর গ্রাম পঞ্চায়েতে। পিছিয়ে নেই তাদের দলবল নিয়ে মাঠে নেমে সমানে সমানে টক্কর দিয়ে চলেছেন। রামকচর গ্রাম পঞ্চায়েতে 59 নম্বর বুথ, বর্তমানে 60 নম্বর বুথে ধরা পড়ল রাজু, এক ভুতুড়ে ফোটা। একই সঙ্গে ওই বুথে 25 থেকে 30 জন মৃত ভোটারের নাম জলজল করছে। বিরোধীদের অভিযোগ, এই সব ঈদের নাম ভোটার তালিকায় রেখে তাদের নামে রেশন থেকে সরকারি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে শাসক দলের কিছু লোকজন ও রেশন ডিলাররা। বিরোধীদের অভিযোগ, তারা এসডিও পালের কাছে জানিয়েছেন এই ভুয়ো ভোটারও মৃত ভোটারের নাম কেটে দেওয়ার জন্য, কিন্তু সেগুলো কাটা হয়নি। ব্রিজের অভিযোগ, এই নামগুলো কাটেনি, তার কারণ এই মৃত ব্যক্তিদের নাম থাপ্পা ভোট দিয়ে তারা তাদের দলকে জেতানোর পরিকল্পনা করে রেখেছেন। আগামী দিন যদি এই ভোটারগুলোর নাম না কাটা হয়, তাহলে তারা তথ্য প্রমাণ সহ মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হওয়ার হুমকি দিয়েছেন। যদিও বিরোধীদের এই সমস্ত অভিযোগ সর্বত মিথ্যে ও কুৎসা রটানো বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ও জেলা পরিষদের সদস্য পাত্র। পাচ্ছি ভোটার লিস্টে দিলাম যে তার সেই বাড়ি মালিকগুলো হয়তো রেশন পাচ্ছে না, কিন্তু রেশন সামগ্রী তোলা হচ্ছে, সেই রেশন সামগ্রী যাচ্ছে কোথায়? তার মানে হচ্ছে এখানে দুর্নীতি, কালোবাজারি চলছে। এই কালোবাজারি দুর্নীতি আটকানোর জন্য আমরা বিডিওকে জানিয়েছি, রাজ্যপালকে জানিয়েছি, তার কোনো সদুত্তর এখনও আমরা পাইনি। যাতে সুষ্ঠুভাবে এই নামগুলো কারেকশন হয়, তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এর আগেও তো এর আগেও আমরা অনেক জায়গায় কমপ্লেন করেছি। এইটা নিয়ে ভোট চলাকালীন বুধেও গন্ডগোল হয়েছে। এই ভুতুড়ে ভোটাররা ভোট দিয়ে দিচ্ছে। আমরা বিএলওকে জানিয়েছি, বিএলও কোনো উত্তর দিচ্ছে না। বিডিওকে জানিয়েছি, বিডিও কোনো উত্তর দেয় না। রাজ্যপালকে জানিয়েছি, এই হচ্ছে রাজ্যপালের তার রিসিপ্ট। এখন কি চাইছেন? এখন চাইছি এই নামগুলো যাতে বাদ যায়, সুষ্ঠুভাবে যেন কারেকশন হয়, কোনো অসুবিধা না যেন হয়, এবং যারা এই যে কালোবাজারি আছে, মেন কথা যে কালোবাজারিটা যেন বন্ধ হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ ইসমাইল। আপনার বাবার নাম? শেখ তহিদ। রাজু শেখ নামের কেউ কি? না, আমার বাড়িতে রাজু নামে কেউ নেই। আমার দু ভাই, আমার ভাইয়ের নাম হচ্ছে শেখ জগমত, বাবার নাম হচ্ছে শেখ তহিদ। কিন্তু আমাদের এই আগের ভোটারে এ নাম কোনো ছিল না। এই নতুন ভোটার যে বেরিয়েছে, এতে দেখলাম যে রাজু নামে একজন বেরিয়ে এসছে, তাতে আমার বাবার নাম আছে, কিন্তু এটা ভুয়া ভোটার। এইটাকে আমি চাইবো যে কেটে বাদ দেওয়া হোক। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ ইসমাইল। সেই প্রেক্ষাপটে আজকের আমি রামকচর গ্রাম পঞ্চায়েতের 59, 60 এই বুথগুলো মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের এপিক্স নাম্বার নিয়ে, ভোটার আধার কার্ড নিয়ে আমরা সেখানে তাদের সাথে মিলাচ্ছি। এবং এই মিলাতে গিয়েই আমরা দেখলাম 59 নম্বর বুথে একজন ফলস ভোটার রয়েছে। অতএব যারা গতকাল বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যে কথা বলেছেন যে সাগরে প্রচুর ভুয়া ভোটার আছে, কিন্তু ভুয়া ভোটার এখানে নেই। দু একটি জায়গাতে আমরা দেখতে পেলাম, একটা জায়গাতে তাহলে 59 নম্বর, ওরা বুথটাও জানে না, কোন বুথ তাও তারা জানে না। তারা বলতে হয় বলছে। আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হয়তো দু একটি জায়গাতে আমরা স্ক্রুটিনি করতে গিয়ে ধরা পড়েছে। 59 নম্বর বুথের যে কথা ওরা বলেছে যে প্রচুর মৃত ভোটার আছে, সেই মৃত ভোটার নাকি আমরা ছাপ্পা ভোট মেরে জিতেছে। কিন্তু সেই আমাদের যিনি আছেন, মানে কি বলবো, যারা বিএলও আছে, তিনিও এর আগে আমাদের সঙ্গে ছিলেন। তিনি যথারীতিভাবে বিডিও সাহেবের কাছে যে 22-23 জন যারা মৃত ব্যক্তি আছে, যারা 59 নম্বর বুথে রিসেন্টলি
এক সপ্তাহ আগে 3-4 জন মারা গেছে। তা তাদের সঙ্গে সঙ্গে তো আর ডিলিট করা যাবে না। তা সেই জায়গাতে তিনি জমা দিয়েছেন এবং এলো যথারীতিভাবে তিনিও স্ক্রুটিনি করছেন। তো অতএব আমি মনে করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।